বিআরটিসি এই মুহূর্তে একটি অত্যন্ত ভালো একটা অবস্থানে বিআরটিসি বিরাজ করতেছে। হারিয়ে যাওয়া বিআরটিসি থেকে আবার ফিরে আসা। তো দর্শক, নির্বাচন ফেস টু ফেস এপিসোড 2 এই পর্বে আমরা মুখোমুখি হয়েছি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলামের সাথে। বিআরটিসি ফুটবল ক্লাব 90 দশকের জায়ান্ট কিলার হিসেবে আত্মপ্রকাশ করেছিল। সেই বিআরটিসি ফুটবল ক্লাব আবারও নতুনভাবে নতুন সাজে আসছে এই বিআরটিসির চেয়ারম্যান মহোদয়ের বদান্যতায়। তো আমরা আজকে তার মুখোমুখি হচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছে। 90 দশক সেই জায়ান্ট কিলার বিআরটিসি আবারও আসছে, আবারও সারা জাগাবে। এবং একটা স্লোগান দেখলাম আপনারা দিয়েছেন যে বদলে গেছে বা বদলে যাচ্ছে, বদলে যাওয়া বিআরটিসি। হঠাৎ করে আবার এই বিআরটিসি ফুটবল টিমকে চাঙ্গা করার কারণটা কি জানতে পারি? জি, এখন আপনি জানেন যে আসলে এই খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গন যে দেশের যত শক্তিশালী এক্সট্রা কারিকুলাম লেখাপড়ার পাশাপাশি এটা হলো একটা জাতিকে গড়ার একটা অন্যতম একটা উপাদান। যে নীতি নৈতিকতা, একটা সুস্থ মানসিকতা, সুস্থ মানুষ, এগুলা কিন্তু এই ক্রীড়া এবং আপনার সাংস্কৃতিক এই কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু সম্ভব। এবং এটা সবাই জানে, এটা কিন্তু উন্নত দেশে তাই হচ্ছে, সবথেকে তাই হচ্ছে। আমাদের দেশেও কিন্তু দেখেন একসময় কিন্তু পাড়া গায়েও কিন্তু আমাদের ফুটবল খেলা হতো, সব কিছু হতো। আস্তে আস্তে কিন্তু এই যে ফুটবল খেলা বা বিভিন্ন যে ক্রীড়াঙ্গন থেকে বা সাংস্কৃতিক অঙ্গন থেকে সরে জোরে কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু আমরা ফেসবুক নির্ভর বা আমরা কিন্তু এই যে মোবাইলের প্রতি একটা অ্যাডিকশন চলে আসছে। তো এটা কিন্তু আমাদের জাতি হিসেবে কিন্তু দিন দিন কিন্তু আমাদের কিন্তু পিছিয়ে দিচ্ছে, আমাদের নৈতিকতার দিকেও আমাদের কিন্তু অবক্ষয় চলে আসতেছে। তো পাশাপাশি আমি দেখলাম যে আমার এখানে যে বিআরটিসি, যে আপনারা সবাই এটা স্বীকৃত যে বিআরটিসি একসময় 90 দশকে যে বিআরটিসিকে আবহানী মোহাম্মদের মতো টিমও কিন্তু সমীহ করতো, যে আতঙ্কে থাকতো যে আজকে মানে বিআরটিসির উপর নির্ভর করতো কে ইয়ে হবে, চ্যাম্পিয়ন হবে বা কে রানার্স আপ হবে। 2021-এর আগে অর্থাৎ 2020 সালে নতুন গাড়ি দিয়ে মান্থলি ইনকাম হইতো 32 কোটি টাকা নতুন গাড়ি দিয়ে। আর সেই পুরাতন গাড়ি দিয়ে, নতুন কোনো গাড়ি আসে নাই, এখন সেই ইনকাম হয় 50 থেকে 52 কোটি টাকা পুরাতন গাড়ি দিয়ে। অর্থাৎ আমরা ইনকাম কি পরিমাণ বাড়ালাম দেখেন। খরচ আমরা প্রায় 40% খরচ কমাই ফেলছি আমরা, এবং ইনকাম বাড়লেও কিন্তু আমার সেবার মান বাড়াতে কিন্তু যাত্রীর সংখ্যা এতে বোঝা যায় যে আপনার যে আমার 32 কোটি থেকে 52 কোটি, আমি তো ওই যে টিকিট বিক্রির টাকা, তার মানে আমার প্যাসেঞ্জার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তো সুতরাং এইভাবে আমরা এগোতে রইলাম। আমরা কত বেতন নিশ্চিত করলাম, বেতন নিশ্চিত করার পরে তাদের বোনাস, তাদের সুযোগ সুবিধা, তাদের কল্যাণ তহবিল নিশ্চিত করলাম। যে একজন কর্মচারী আগে মারা গেলে 5,000 টাকা পাইতো, সেটা আমরা 3 লক্ষ টাকার মতো আমরা দেওয়া শুরু করলাম। কোনো কর্মচারী চিকিৎসার অভাবে মারা যাবে না। এরপরে আমরা শুরু করলাম আবার 2023 সালে এসে যে শিক্ষাবৃত্তি দিতে হবে সন্তানদেরকে, যারা ভালো রেজাল্ট করতেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তাদেরকে আমরা শিক্ষাবৃত্তি দেওয়া শুরু করলাম। এখন আমরা শিক্ষাবৃত্তি চালু করেছি, কল্যাণ তহবিল চালু করেছি। তারা 98 সালে সরকার চালু করছে শান্তি বিনোদন ভাতা, সেই ভাতা এসে 2023 সালে আমি দিলাম, একসাথে সবাইকে শান্তি বিনোদন ভাতা দিলাম। আর তারা এই ভাতা কোনোদিন পায় না। তো সুতরাং তাদেরকে পোশাক দিলাম, তাদেরকে ড্রাইভারদের জন্য জুতা, ক্যাশ সব কিছু দিলাম। এখন দেখলাম যে আমরা এত কিছু দেওয়ার পরও আমরা বিআরটিসি লাভে আছি। অর্থাৎ বিআরটিসি 1 তারিখে সব কিছু করার পরও আমার ফান্ডে মোটামুটি একটা ভালো একটা অবস্থান থাকে, আর্থিক সক্ষমতা আমাদের আছে। এখন ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল আমরা বিমানবন্দরে শাটল সার্ভিস চালু করছি, আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করছিলাম, মেট্রো রেল কানেক্টিভিটি, চিটাগাং কক্সবাজার পর্যটন সার্ভিস, সীতাকুণ্ডে ভিজিট সার্ভিস, আমরা কিন্তু বাণিজ্য মেলা পূর্বাচলের, অর্থাৎ সকল ধরনের সেবামূলক কাজগুলোর সাথে কিন্তু আমরা কিন্তু আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু ভ্রমণ লাইব্রেরি করছিলাম। এটা সারা দেশে আপনার ভ্রমণ করতেছে এবং সারা জায়গায় এসে এই বঙ্গবন্ধু সম্পর্কে একটা গাড়ির ভিতরে বসে কিন্তু সব কিছু জানতে পারতেছে। সেখানে ল্যাপটপ সহ সকল সুযোগ, ওয়াইফাই সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আমরা না আগে কিছুই ছিল না। আমরা 1250 গাড়িতে বিজিএস লাগাই দিচ্ছি, ভিডিও ক্যামেরা লাগানো আছে। আমরা মানে অসংখ্য এনে কাজ করেছি গত 3 বছর। আপনার এই অসংখ্য কাজের ফলে আমরা এখন আর্থিকভাবে সচ্ছল, মানসিকভাবে সচ্ছল। আমার কর্মীরা এখন ভালো আছে, তারা দুর্নীতির থেকে সরে আসছে, তারা এখন সবাই কাজ করে, একসময় কাজ করতো না। তারা আর্থিক অনিয়মটা আমরা একবারে শূন্যের কাছাকাছি, শূন্য আনতে পারিনি, বাট শূন্যের কাছাকাছি কিন্তু আমরা নিয়ে আসছি কিন্তু। এবং এতে করেই আমরা কিন্তু আগে যে অবস্থায় আমি জয়েন করার আগে 6 কোটি টাকা বেতন দেওয়া যেত না এখানে আমরা আগামী জুলাই মাস থেকে আমরা 12 কোটি টাকা বেতন দেবো এখানে। 12 কোটি টাকা পুরাতন গাড়ি দিয়ে আর নতুন গাড়ি দিয়ে 6 কোটি টাকা বেতন দেওয়া সম্ভব হয় নাই। সেই বিআরটিসি, এর জন্য আমরা নাম দিচ্ছি বলতে যাওয়া বিআরটিসি।
এখন আমরা আমি যোগদানের প্রায় 20 বছর যাবত 3 থেকে 4টা পদে ড্রাইভার এবং এই ধরনের 2-1টা পদ ছাড়া কোনো পদে লোক নিয়োগ দেওয়া হয়নি। আমরা গত 3 বছরে 59টি পদে আমরা লোক নিয়োগ দিয়েছি এবং আগামী সপ্তাহে আমাদের শনিবারও লোক নিয়োগ আছে। আমরা প্রায় 1200 লোক নিয়োগ দিয়েছি আর 200 লোক আমরা হয়তো আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা নিয়োগ দেবো। 1400 লোক নিয়োগ দিয়েছি। অর্থ মন্ত্রণালয় থেকে কোনো একটি টাকা আনা হয়নি, আমাদের ইনকাম দিয়ে কিন্তু আমরা 14। এখন আগে নিয়োগ দেওয়া হতো না, নিয়োগ দিলে বেতন দেবো থেকে, পদোন্নতি দেওয়া হতো না, পদোন্নতি দিলে বেতন বাড়বে, ইনক্রিমেন্ট লাগানো হতো না। সরকার 2015 সালে ফিক্সেশন দিছে, মানে আপনার পে কমিশন দিছে, কিন্তু তাদের ফিক্সেশন হয়নি, তাদের বেতন নির্ধারণ করা হয়নি। সেই বেতন তাদের 15 সালের বেতনের ওই ঘুরাই রয়ে গেছে, ইনক্রিমেন্ট লাগানো হয়নি। এখন সেই বেতন হয়ে গেছে একজনের 15,000 থেকে। আমরা এগুলো সব আর্থিক স্বচ্ছতা নিয়ে আসছি। 15,000 থেকে তার বেতন হয়ে গেছে 24,000। আর কর্মী দেখেছে 15,000 থেকে 24,000 বেতন পাচ্ছি, সে কোনো দুর্নীতি করবে মানে সব হয়ে গেছে, সব দ্বিগুণ। এই জন্য আমাদের 6 কোটি থেকে 12 কোটি হয়ে গেছে। অনেকে মনে করবে যে 1200 লোক দিয়ে কি এত টাকা হয়ে যায় না, আমরা ওই জায়গায় হাত দিচ্ছি। তাদের সকল স্তরের সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করছি, যার কারণে কর্মীরা এখন খুব ভালো আছে। তারা মানে একেবারেই দুর্নীতির থেকে একবারে সরে চলে আসতেছে। এবং আমি বাংলাদেশের বলতে পারবো এই মুহূর্তে যে বাংলাদেশের অত্যন্ত স্বচ্ছ এবং সুশৃঙ্খল এবং সুস্থ মানসিকতার একটি প্রতিষ্ঠান হলো বিআরটিসি, যেখানে আমরা দুর্নীতিকে একবারে না এবং দৃঢ়র দিকে আমরা নিয়ে আসছি এবং সকলে মিলে কাজ করে। একসময় যেটা বলছিলাম, আই রিপিট ইট, যে একসময় এখানে 50% লোক কাজ করতো না, আমরা আউটসোর্সিং এর মাধ্যমে গাড়ি মেরামত করতে হতো, কিন্তু সেই গাড়ি মেরামত কিন্তু আমরা করি। এখন আমরা গাড়ি বানাচ্ছি। আমরা কালকে শাটল সার্ভিস উদ্বোধন হয়েছি বিমানবন্দরে, আমরা কিন্তু সেখানে ঘোষণা দিয়েছি আমার মাননীয় মন্ত্রী মহোদয়, আমার মন্ত্রী মহোদয়, আমরা কিন্তু এখন কিন্তু আমরা নিজেরা চেসিস ক্রয় করে আমরা গাড়ি বানাবো। অর্থাৎ গাড়ির যে প্রজেক্টের মাধ্যমে গাড়ি ক্রয় করা, সেটাতেও কিন্তু আমি সরে যাচ্ছি। আমার এটাকে আমার টাকা দিয়ে করবো, আমাদের নিজস্ব ইনকামে করবো, স্বয়ং সম্পূর্ণ। আমাদের মাননীয় মন্ত্রীর মধ্যে গতকাল বলছে যে একটা শব্দ যে বিআরটিসি স্বয়ং সম্পূর্ণ একটি প্রতিষ্ঠান। এখানে এটা কোনো কারো মোকাবেক্ষী নয়। বিআরটিসি নিজের টাকায় ইনকাম করে, নিজের টাকা খরচ করে, নিজের টাকা ভালো আছে, নিজের টাকা তারা সকল ধরনের সুযোগ সুবিধা তারা কিন্তু সৃষ্টি করতেছে। সুতরাং বিআরটিসি এই মুহূর্তে একটি অত্যন্ত ভালো একটা অবস্থানে বিআরটিসি বিরাজ করতেছে। হারিয়ে যাওয়া বিআরটিসি থেকে আবার ফিরে আসা, আমরা কিন্তু তখন কিন্তু আমরা দেখলাম যে যেহেতু এত একটা নামি দামি একটা বিআরটিসি টিম ছিল, সেই বিআরটিসি ফুটবল টিমকে আমরা আবার আগে আসছি। এখন আমরা প্রথম আমরা যে কারা কারা আমাদের খেলতে পারে, হ্যাঁ কারা খেলতে পারে, আমার এটা ব্রেন চাই। তো আমরা বললাম যে আমরা কমিটি করে দিলাম, কমিটি করে দিয়ে আমরা ডাইরেক্টরকে দিয়ে, আমাদের আমাদের সাহেব আছেন তাদেরকে দিয়ে আমি কমিটি করে দিলাম। কমিটি করে বলে দিলাম যে কারা কারা খেলবে, মানে আমাদের কি, আমার তো নিজস্ব প্লেয়ার লাগবে, নাহলে তো আমি হায়ার করে সব প্লেয়ার দিয়ে তো আমার পক্ষে সম্ভব হবে না। তো এই নিজস্ব প্লেয়ার আমরা খুঁজতে গেলাম। ইতিমধ্যে আমরা নতুন 200 জন লোক নিয়োগ দিলাম। 200 জন লোক একবার তারা ইয়াং ব্লাড, তাদের বয়স 20 থেকে 25, 26। তখন তাদের মধ্যে থেকে আমরা দেখতে চাইলাম যে এই গত 1 মাস বিআরটিসি করবে, বিআরটিসি কর্মী, তারা কর্মচারী, আমার নিয়োগকৃত কর্মী। এই নতুন 200 জন নিয়োগ দিলাম, তাদের মধ্যে থেকে প্রায় আমরা 20 জন পেয়ে গেলাম ইয়াং, 20 থেকে 25 বছর। তারা ফুটবল খেলে, ফুটবলকে ভালোবাসে এবং ফুটবল তারা মোটামুটি জেলা পর্যায়ে লিগে বা জেলা দলে বা বিভিন্ন দলে তারা খেলছে। ক্যাম্পটা পরে আমরা তখন আমরা কি করলাম, আমরা কারা খেলতে চান, আমরা এই ধরনের তারা আগ্রহী এবং তারা টিমে ঢুকবে, তখন তারা আমরা ইনভাইট করলাম। ইনভাইট করার পর আমরা 80 বা 82 জনের একটা তালিকা পাইলাম। এই 80 এবং 82 জনকে আমরা ক্যাম্প করলাম। আমরা ইয়েতে গাজীপুরে আবাসিক ক্যাম্প করলাম। আবাসিক ক্যাম্প করে তাদের প্রথম দিনের হিট, দ্বিতীয় দিনের হিট, এভাবে আস্তে আস্তে 5 দিনের শেষে, 5 দিন শেষে আবাসিক ক্যাম্পের পরে আমরা 24 জনকে আমরা সিলেক্ট করলাম যে 24 জন এখন আমরা খেলবে। এরপরে আস্তে আস্তে আমরা যোগ বিয়োগ হবে। এরপরে আমরা যেটা করলাম যে আমরা টুর্নামেন্ট করলাম। এরপরে আমরা ফাইনাল খেলা দিলাম ইয়েতে গাজীপুরে, এবং সেখানে 90 মিনিটের খেলা হলো লাল দল সবুজ দল হিসাবে। সেখান থেকে আমরা দেখলাম যে আমাদের মোটামুটি 8 থেকে 10 জন প্লেয়ার আছে যারা অন্তপক্ষে যে কোনো লিগে খেলতে পারবে। মানে হয়তো মানে তারা ওই ধরনের পারফর্ম করতে পারবে না, বা তারা সাহস নিয়ে খেলতে পারবে। তারা কিন্তু বোর্ড ছিল না, তারা যখন প্রথম আসলো ক্যাম্পে, আমরা পরে কিন্তু বোর্ড কিনে দিচ্ছি, তাদেরকে জার্সি দিচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু আমাদের জার্সি আছে, বোট আছে, সব আছে, সবাই কিন্তু আমরা সুযোগ সুবিধা দিচ্ছি, তাদের প্রতিনিধিত্ব করছি। এখন আমরা আশা করি যে আমরা আমাদের মধ্যে থেকে অন্তত 7-8 জন প্লেয়ার, খুব যোগ্য প্লেয়ার আমরা পেয়ে যাবো। আর আমরা যদি বাকি বাইরে থেকে 3-4 জন নিতে পারি, আমাদের একটা শক্তিশালী দল হবে। এবং এটা আগের যে 90 শতকের আবার বিআরটিসি আবার ফিরে আসবে, এই জন্যই বদলে যাওয়া বিআরটিসি। আমরা সাবেক যারা খেলেছেন, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। ইতিমধ্যে দেখছেন যে আমার সাথে কয়েক দফা কথা হয়েছে কাসিম আহমেদ ভাই
যিনি একজন মোহাম্মডানের ধারক বাহক, মানে জাতীয় দলের অধিনায়ক। সুতরাং উনি ওনার সাথে কয়েক দফা কথা হয়েছেন। আজকেও আপনাকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদেরকে আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে এই যে ভালোবাসা, ভালো লাগা। তো উনি যেহেতু খেলোয়াড়, আমরা যেহেতু কাজটা করতে যাচ্ছি, আমরা আশা করবো যে আমাদের এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন, বাফুফের সভাপতি মহোদয় সহ যারা যারা আছেন ক্রীড়া মন্ত্রণালয়ে, সবাই আমাদেরকে সহযোগিতা করবে এবং বিআরসি টিমকে শক্তিশালী একটি টিমে গঠন করার জন্য সবাই সহযোগিতা করবে, আমাদেরকে উপদেশ নির্দেশ দেবে। এবং ইতিমধ্যে আমার একটা পরিকল্পনা আছে, আমরা নির্দেশ দিয়েছি যে বিআরসিতে যারা খেলতেন এক সময়, যারা এলাইভ, মানে যারা এখন আমার মধ্যে বেঁচে আছে, তাদেরকে নিয়ে আমরা একটা কোথাও একটা গেট টুগেদার করবো, যে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব। কিছু একটা বড় একটা জিনিস হবে, যদি আমরা 10-12 5-7 জন পেয়ে যাই, তাহলে তারা কিন্তু বিআরসিকে ধারক বাহক, তারাই বিআরসিকে আবার এগিয়ে নেবে। ওরা তো এক্সপার্ট অফ দ্য এক্সপার্ট, সুতরাং তারা এটা আগে নেবে আর আমরা প্যাট্রোনাইজ করবো। আমাদের আপনাদের যে আর্থিক সচ্ছলতা এখন আছে, সংস্থাটা আছে, তা আপনার সেক্ষেত্রে কি বিদেশি কোচ বা বিদেশি ফুটবল? না, বিদেশি কোচ আমি এখনই নেবো না। বিদেশি কোচ তো আমি এরকম বিশ্বাসী ছিলাম যে আস্তে আস্তে আগাম, আমি হঠাৎ করে আগে আমি একবারে এটা করবো না। কিন্তু আমি আজকে সক্ষমতা আছে, 2 দিন পর সক্ষমতা নাও থাকতে পারে আমার। সুতরাং আমি আমার নিজস্ব প্লেয়ার সৃষ্টি করবো, অর্থাৎ আমার বিআরসির মধ্যে আমরা অন্তপক্ষে আশা করতেছি আমার একটা টিম করার মতো, এবং বিদেশি প্লেয়ার ছাড়াই আমরা যদি ঠিকভাবে কোচিং দিতে পারি এবং ঠিকভাবে তাদের খেলাইতে পারি, বিদেশি টিম ছাড়াও তো আমার খেলা যাবে। মানে ওই ধরনের আমি একটা যেটা পর্যবেক্ষণ করছি। এখন যেটা আমরা চাচ্ছি যে আমাদের ক্যাম্প করলে আমরা আমাদের বাংলাদেশের মধ্যে যারা আছে, আমাদের তো ফিনান্সিয়াল একটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা ওই ধরনের কোচ নেবো, আবাসিক ক্যাম্প করবো, আমরা হাঁটে হাঁটে আগাবো 1 বছর 2 বছর। এক সময় তো দেখা যাবে বিদেশি প্লেয়ার কোচ, বিদেশি কোচও আসবে। এবার বসুন্ধরা এই তো হাঁটে হাঁটে পাই করতে করতে তারা বিরাট মানে অনেক টাকা করছে। তো আমাদের স্পন্সরও পাওয়া যাবে, সবই পাওয়া যাবে, যেহেতু বিআরসি এখন ঘুরে দাঁড়িয়েছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের সঠিক নেতৃত্ব দিচ্ছে বলে কিন্তু আজকে কিন্তু উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি। ইতিমধ্যে অনেক দূর আমরা এগিয়েছি, সবকিছুই তো আমরা দেখেন আজকে এখন বসে আমরা সবকিছু পাচ্ছি। বঙ্গবন্ধুর সর্বশেষ কথা হলো বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের উপাধ্যক্ষ এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছেন। অসাধারণ একজন মানুষ, যিনি যার নেতৃত্বে আজকের এই বিআরসি এগিয়ে যাচ্ছে। আমাদের সচিব মহোদয় তত্ত্বাবধান করে থাকেন, সচিব মহোদয় এবং মন্ত্রী মহোদয়ের যে মানে বলিষ্ঠ নেতৃত্ব এবং মনিটরিং, ক্লোজ মনিটরিং, এর মাধ্যমে কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোতে জেগে উঠবে। আশা করি বিআরসি আরও এগিয়ে যাবে। আমাদের এখন অনেক দূর এগিয়েছি, আরও এগোতে হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।